ডন যদি প্রমাণ হয় কোর্টে সে সালমান শাহ ঘটনার সাথে জড়িত, ওর ফাঁসিতে জুলাই মারা হোক, এটা আমি চাই। তাহলে কি তোমার নিয়ে করবো? ডনের ক্যারেক্টারটা তুমি করে দাও। ডন তো আর্টিস্ট, তাই না? হত্যা মামলা তো 29 বছর যাবৎ চলতেছে না? তো এটা তো ফিনিশিং হচ্ছে না। তাহলে একটা শিল্পী কি কাজ করবে না? বসে থাকবে? শুধু আমি একা নিয়ে কি ডনের কাজ করতেছি? ডন তো আরও 10 জনের কাজ করতেছে, বিজ্ঞাপন করতেছে, ওয়েব সিরিজ করতেছে, সিনেমা করতেছে। গত সপ্তাহ তো এভরিথিং সিনেমা করলো। তাহলে আমি নিলে সমস্যাটা কি? আমি নিব না? তাহলে ড্যামারেজ দিয়ে দাও, আমার যে শুটিং হয়েছে আমি ওরে বাদ দিয়ে দিই। আর ডনকে নিয়ে এত কথা হচ্ছে, আমি আসলে ডনকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এই জন্য ডন যদি প্রমাণ হয় কোর্টে সে সালমান শাহ ঘটনার সাথে জড়িত, ওর ফাঁসির ফাঁসিতে জুলাই মারা হোক, এটা আমি চাই। কারণ আমি সালমান শাহ ভক্ত, আমি সালমান শাহকে পছন্দ করি। একজন সুপারস্টারকে মেরে ফেলবো একজন আর্টিস্টকে আরেকজনকে, এটা আমরা মানি না। কোর্টে বিচার হওয়ার আগ পর্যন্ত কাউকে ফাঁসি দিতে হবে, ও হত্যা করছে, ও 2 নম্বরই করছে, 4 নম্বরই করছে, ও ঘটনার সাথে জড়িত, এগুলো তো বলা না উচিত না। উচিত যদি কোর্টে কোনো ক্রমে প্রমাণ হয় যে সে হত্যা মামলার সাথে জড়িত না, তখন কি হবে? এই বিষয়গুলো জেনে প্রশ্ন করতে হবে। আমরা তো হুজুগে বাঙালিরা যারা যেটা করে এটা আসলে উচিত না। ও যদি অপরাধী হয় তো সাজা হবে, আর যদি ওরে অপরাধী না হয় তাহলে সাজা পাবে না, তাই না? তো আমি চাই যদি অপরাধী হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শুধু ডন না, এই চক্রে সবার যাতে এমন শাস্তি হোক যে কোনোদিন শিল্পী হয়ে শিল্পীর সাথে এই ধরনের আচরণ না করে। এটা হচ্ছে আমার পার্সোনাল চাওয়া। কিন্তু ব্যক্তি ডনকে আমি আর্টিস্ট হিসেবে চিনি, তার মন মানসিকতা চিনি, তার ব্যবহার জানি, এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। সে বলছিল যেদিন সালমান শাহর ঘটনা ঘটে সেদিন সে ঢাকায় ছিল না, বগুড়াতে ছিল, বন্ধু বান্ধবের খিচুড়ি খাচ্ছিল, সে হতভম্ব হয়ে গেল এবং সে বিশ্বাসই করতে পারে না যে এই ঘটনা ঘটছে। তো এটা হচ্ছে ওর ভাষ্য। তারপর সেকেন্ড লজিক ওর কথা যে আমি যদি অপরাধী হতাম তাহলে তা 29 বছর মধ্যে আমি পালাই যেতাম। অনেক তো আসামেরা পালাই গেছে, আমি তো যাই নাই। আর ওর আমেরিকাতে অনেক আত্মীয় আছে, চলে যেতে পারতো, এখনও চলে যেতে পারতো, ও তো যাচ্ছে না। ও বলছে যে আমার মোবাইল খোলা আছে, ফোন দেন, ফোন দিবে, দেন, আমি কথা বলতেছি তো সবার সাথেই। তাহলে ওর মধ্যে তো পিছু টান দেখতেছি না। এখন তার ভক্তরা, আমিও তো সালমান শাহর ভক্ত, সবার একটাই কথা যে তার সঠিক বিচার হোক। আমিও চাই বিচার হোক। একটা শিল্পীকে যে যদি আমরা শিল্পী হিসেবে তার বিপদের সময় আমরা পাশে না থাকি, সত্য কথাগুলো না বলি, তাহলে তো যারা জানে না তারাও অজানা থেকে গেল। শিল্পী হয়ে শিল্পীর মন মানসিক থাকবে উদার, শিল্পী হবে আকাশের মতো মন। শিল্পী হয়ে কেন ক্রাইমের সাথে জড়িত হবে? এটা তো কেউ কাম্য করে না। যেহেতু সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমার ক্লোজ বন্ধু থাকলে আমি একটু হলে তো জানবো, বিষয়টা জানবো না? ওই পয়েন্টের উপর দাবি করছে, ওদের দাবিটা কোর্টে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর বলতে হবে সে এইটার সাথে জড়িত। এর আগে তো বলাটা অন্যায় না। সে যদি বেরোয় আসে মানহানি কেস করে যে আপনারা আমার এই করছেন, এখন তো আমাকে নিষ্পাপ হিসেবে আমাকে জামিন দিয়ে দিল, বা আমি এটার সাথে জড়িত নই, তখন কি?